জানো তো, আজকের দিনটাই আমি একটু ব্যস্ত ছিলাম। তো কেন ব্যস্ত ছিলাম সেটাই তোমাদেরকে জানাবো। সো হ্যালো এভরিওয়ান, আমি মাম্পি। আর সবাইকে গুড ইভিনিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমার এই ছোট্ট ব্লগটা দেখতে থাকো, আর আমি কেন ব্যস্ত ছিলাম সেটাও তোমাদেরকে বলবো। তো দেখো, আজকে যেহেতু ব্যস্ত ছিলাম ওই জন্য সকাল সকাল উঠে পড়েছি। আর ওঠার পরই দেখছি, দেখো, রাত্রের দিকে না, রাত্রে বলবো না, ভোরবেলার দিকে বৃষ্টি হয়েছে। উঠোনটা দেখো পুরোই জলে জলাকার। এদিকে আমি উঠোনটা তো ঝাড় দিতে পারলাম না, তাই চলে এলাম যে আগে আমি ঘরটাকে ঝাড় দিয়ে নিই। এদিকে আমি ঘরটা ঝাড় দিয়েছি, আর সেই সঙ্গে জানো তো ভাতও বসিয়ে দিয়েছি। আজকে যেহেতু শুক্রবার, আমি নিরামিষ খাই, ওই জন্য রান্নার ঝামেলাটাও একটু কম। আজকে ওই ডাল, আলু ভাজা, ভাত এগুলোই হবে। সেই সঙ্গে সঙ্গে দেখো, আমি এখানে মেয়েকে স্কুলের জন্য ডাকছি। তো মেয়ে তো উঠতেই চায় না সকালবেলা, তোমরা তো জানো। এবার যতই আমরা এখানে আর ওখানে যাই না কেন বলো, নিজের বাড়িতে কিছু একটু কাজ থেকেই যায়। সেগুলো না করে তো আর আমরা কোথাও যেতে পারি না। সেই মতো দেখো, আমি এখানে মেয়েকে ডেকে দিয়েছি। ডেকে দিয়ে ভাবলাম আগে যাই বিছানাটাকে ক্লিন করি। আর কি বলো তো, বিছানা না ক্লিন করলে মনেই হয় না যে সকালে আমি কি বলবো, বাসি কাজটা করেছি বা আমার ঘরটাকে ফ্রেশ করেছি। সেই মতো জানো তো, আমি এখানে বিছানাটাকে ফ্রেশ করে নিচ্ছি। আর এদিকে ভেবেছি আজকে না একটা বেড কভার চেঞ্জ করব। তো সেই মতো আমি এখানে একটা বেড কভারও চেঞ্জ করে নিচ্ছি। আর দেখবে, বেড কভারটা চেঞ্জ করলে ঘরের লুকটা না সত্যিই বদলে যায়। আর দেখবে, তুমি যদি মাঝে 2-1 দিন বাদে বাদেই বেড কভারটা চেঞ্জ করো না, নিজের ঘরটাকেও দেখতে অনেকটা অন্যরকম মনে হয়। মনে হয় ঘরটা নতুন ঘর, নতুন ঘর। আর সেই সঙ্গে দেখো, দেখছি আলনাটা একদমই অগোছালো হয়ে পড়ে আছে। ওই যে তোমাদের বললাম, বাড়িতে বাচ্চারা থাকলে যা হয়, ভাবলাম চাই আগে আলনাটাকে একটু ফ্রেশ করে নিই। আর তোমাদের তো দেখালাম যে আজকে আমার সেইভাবে রান্নার ঝামেলা নেই। ওই জন্য ভাবলাম রান্নার যখন অতটা ঝামেলা নেই, তাহলে যতটা করা যায় আমি যাওয়ার আগে আগে। তো সেই মতো এখানে দেখো, আমি আলনাটাকেও ফ্রেশ করে গুছিয়ে নিচ্ছি। আর কি বলো তো, আলনাটা যতই তুমি গোছাও না কেন, দেখবে কি দিন শেষে আলনাটা সেই এলোমেলোই হয়ে আছে। জানি না, এটা তো আমার সঙ্গে সব সময় হয়। তোমাদের কার সঙ্গে কেমন হয় অবশ্যই আমাকে জানিও, যে সবার কি আমার মতো সমস্যা হয়। আর এদিকে দেখো, এই যে আয়নার কাজগুলো, ওই যে কাচের জিনিস না, একদিন বাদে একদিন, কি তুমি যদি কন্টিনিউ না পরিষ্কার করো না, একদিন বাদে একদিন পরে করলেও মনে হবে কি তুমি এটা কতদিন পরিষ্কার করো না। ওই জন্য আমি এখানে একটুখানি হালকা পাতলা মোছার মতো মুছে নিলাম। আর এদিকে যেহেতু মেয়ের স্কুল, ভাবলাম মেয়ের বই খাতাগুলো আগে গুছিয়ে দিই। তো সেই মতো এখানে আমি মেয়ের বই খাতাগুলোকে গুছিয়ে দিচ্ছি। আর জানো তো, তোমাদের তো বলেছি মেয়ের একটাই সমস্যা, সেটা হচ্ছে মেয়ের টিফিনটা কী দেবো। ও তো কোনো কিছুই খেতে চায় না, কোনো ফলও খেতে চায় না। সব ফলই যদি তুমি কেটে দাও বলবে কালো হয়ে গেছে, মা খাবো না। ওই জন্য বেশিরভাগই এই আঙুর ফলটা দেওয়া হয়। তবে এই ব্ল্যাকবেরি আঙুর ফলটা না মেয়ে খুব পছন্দ করে। আমি যদি 4-5টাও দিয়ে পাঠাই, ও ঠিক সেই 4-5টাই খেয়ে বাড়ি আসে। আর যদি অন্য কিছু দেওয়া হয়, ওই আদ্রা বিদ্রা খেয়ে চলে আসে। এদিকে মেয়েকে দেখো একটুখানি রেওয়াজে বসিয়েছিলাম, আর তার মধ্যে ভাবলাম করব কিছু কাচাকুচি। তো বেশ কিছু জামা কাপড় ছিল, সেগুলো কি ভাবলাম যে আগে ওগুলোকে আমি ভিজিয়ে রেখে আসি, তারপর মেয়েকে রেডি করব। আর আজকে জানো তো, 2-3টে বেড কভার ছিল কাচার, বাবার কিছু জামা কাপড়, মেয়ের ছিল। তো সেই মতো আমি ভিজিয়ে রেখে চলে এসেছি মেয়েকে আগে রেডি করাতে। আর মেয়ে দেখো, এই চুলটা বাঁধলে বলবে কি, ওমা আমাকে হাট্টি মাটি বেঁধে দিও না। আবার কি বায়না জানো তো, ও এখন চুল কাটবেই না। ওর সবার চুল আছে, ওকেও এখন আমাকে চুল রেখে দিতে হবে। যাই হোক, ভেবেছি পুজোর আগে পর্যন্ত অন্তত রাখি, তারপর দেখা যাবে। তো এইদিকে দেখো, মেয়ে স্কুল গাড়ির জন্য ওয়েট করছে। আর আমি এদিকে তোমাদের বললাম, ওই যে আমি আজকে ব্যস্ত, যাব কোথাও। সেই মতো আমি তার মধ্যে কাচাকুচি করে যেন চলে এসেছি ছাদে জামা কাপড় মেলতে। আর ওই যে তোমাদের বললাম আজকে জানো তো 2-3টে বেড কভার ছিল। তো দেখো, আমি এখানে সুন্দর করে জামা কাপড়গুলোকে মেলে দিচ্ছি। আর ওদিক থেকে ফোন করছে, তোমার কি হয়েছে। অ্যাকচুয়ালি আজকে যাব আমাদের সমিতির টাকা দিতে।
তো সেই জন্য সমবায়িতে কোনো একটু আমাদের সমস্যা হয়েছে, সেই কারণেই আমরা সমবায়িতে যাব। আর এদিকে জানো, আজকে না ওপরে আমি ছাদে জামা কাপড় মেলছি, আর ফোনটাকে আমি রেখেছি ছাদের একদম কাছের দিকে। আর এতটাই হাওয়া এসছে যে আমার ফোনটা জানো তো, পেছন দিকে তাকিয়ে দেখছি ফোনটা নেই। ফোনটা একদম ছাদ থেকে নিচেই পড়ে গেছে। তো ঠাকুরের ইচ্ছায় আমার ফোনটার কিছু হয়নি। আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। তো চলো, কাল দেখা হবে আবার একটা